Hi friends, welcome to my channel for Study at ITI Technical 500 plus MCQ যে সিরিজটা চলছিল সেই সিরিজের আজকে পার্ট 6 এ আমি আরো 25 ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা যারা আগের পার্টগুলো মিস করে গেছো, আগের ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে গিয়ে দেখতে পারো। তো চলো কোশ্চেনগুলো দেখে নিই, কিন্তু তার আগে যারা প্রথম আমার এই চ্যানেলে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। দেখো তোমাদের সামনে রয়েছে ফার্স্ট কোশ্চেন, দ্য বেস্ট ওয়ে অফ অ্যাভয়েডিং অ্যাক্সিডেন্ট ইজ বাই। প্রথম অপশন দেখো, ডুইং ওয়ার্ক ইন ওয়ান্স ওন ওয়ে, ডুইং ওয়ার্কস ইন অ্যানসিয়েন্ট ওয়ে, ইউজিং সেফটি ইকুইপমেন্টস, অবজার্ভিং সেফটি রুলস রিলেটেড টু জব, মেশিন অ্যান্ড ওয়ার্ক প্লেস। এখানে কিন্তু অ্যান্সার ডি হবে, কারণ তুমি কোনো কাজ করতে গেলে অবশ্যই তোমাকে সেই কাজ সম্বন্ধে জানতে হবে ভালো করে, তার সেফটি রুলসগুলো জানতে হবে এবং সেই ওয়ার্ক প্লেস সম্বন্ধে তোমাকে কিন্তু অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে, তাহলে কিন্তু তুমি অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করতে পারবে। তো 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে ডি হবে। এর পরের কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন দেখো, দ্য লিস্ট কাউন্ট অফ অ্যান ইনস্ট্রুমেন্ট ইজ দ্য মিনিমাম মেজারমেন্ট, ম্যাক্সিমাম মেজারমেন্ট, অ্যাকুরেট মেজারমেন্ট নাকি ডিজায়ার মেজারমেন্ট। তো লিস্ট কাউন্ট যখনই বলবে তোমরা মনে রাখবে সেটা মিনিমাম মেজারমেন্ট বোঝানো হচ্ছে। তো সুতরাং 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে এ হবে। এর পরের কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেজারিং ইনস্ট্রুমেন্ট ইজ লাইন স্ট্যান্ডার্ড। লাইন স্ট্যান্ডার্ড যখনই বলবে তখন তোমরা মাথায় রাখবে সেটা স্টিল রুলকে বোঝাচ্ছে। সুতরাং 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে স্টিল রুল হবে। এর পরের কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন, 1 মাইক্রোমিটার মেট্রিকে 1 স্মলেস্ট ডিভিশন অফ ব্যারেল অর স্লিভ ইজ ইকুয়াল টু। তো মাইক্রোমিটার, মেট্রিক মাইক্রোমিটারের যে 1 স্মল ডিভিশন থাকে ব্যারেল অথবা স্লিভের, সেটা কত? তো 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে সি হবে। এরপরে দেখো 5 নম্বর কোশ্চেন, দ্য বেস্ট পজিশন টু হোল্ড দ্য জব অন দ্য ভাইস হোয়েন ফাইলিং ইজ। যখন তোমরা ফাইল করো তখন বেস্ট পজিশন কোনটা থাকে ভাইসের? শোল্ডার লেভেল, আর্ম লেভেল, এলবো লেভেল নাকি আই লেভেল। তো তোমরা মনে রাখবে বেস্ট পজিশন অফ হোল্ড দ্য জব অন দ্য ভাইস হোয়েন ফাইলিং ইজ এলবো লেভেল। তো এই এলবো লেভেলে থাকাটা কিন্তু সব থেকে বেস্ট পজিশন। তো 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে সি হবে। এর পরের কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেন, দ্য কজ গ্লেজিং অফ এ গ্রাইন্ডিং হুইল ইজ। তো ফার্স্ট অপশন দেখো, হুইল ইজ এ হ্যান্ড, হুইল স্পিড ইজ টু ফাস্ট, গ্রেন সাইজ ইজ টু ফাইন নাকি এ অ্যান্ড বি বোথ। দ্য কজ অফ গ্লেজিং অফ এ গ্রাইন্ডিং হুইল ইজ হার্ড এবং হুইল স্পিড ইজ টু ফাস্ট। এই দুটো হলেই কিন্তু গ্রাইন্ডিং হুইল গ্লেজিং হয়। তো 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে ডি হবে, এ এবং বি দুটোই। এরপরে দেখো, এ রাফ ফাইল ইজ ইউজ। রাফ ফাইল ইউজ করা হয় অন ইরেগুলার জব নাকি টু রিডিউস দ্য মেটাল র্যাপিডলি, ইফ স্মুথ ফাইল ইজ নট অ্যাভেলেবেল নাকি অন উড। তো তোমরা মনে রাখবে রাফ ফাইল ইউজ করা হয় কিন্তু অন উডের ক্ষেত্রে। তো এখানে কিন্তু 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার ডি হবে। এর পরের কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রিমার্কস ইজ পার্টিকুলারলি সুইটেবল ফর রিমিং হোলস হ্যাভিং কিউএ গ্রুপস। তো এখানে কিন্তু অ্যান্সার তোমার হেলিক্যাল ফ্লুইডস রিমার হবে। তো কিউএ গ্রুপস করতে কিন্তু অবশ্যই তোমার হেলিক্যাল ফ্লুইডস রিমার ইউজ করা হয়। তো 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে এ হবে। এর পরের কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য কজ অফ এ গ্রাইন্ডিং হুইল বিকামিং এ গ্লেজড ইন এ গ্রাইন্ডিং মেশিন। তো এর মধ্যে কোন কারণের জন্য গ্রাইন্ডিং হুইল গ্লেজড হয়? ফিড অ্যান্ড ট্রান্সফার আর লেস, গ্রাইন্ডিং হুইল গ্রেড ইজ টু লার্জ, গ্রাইন্ডিং হুইল গ্রেড ইজ টু সফট কি নাকি গ্রাইন্ডিং হুইলস স্পিড ইজ টু হাই অ্যান্ড ওয়ার্ক স্পিড ইজ লো। গ্রাইন্ডিং মেশিনের যে গ্রাইন্ডিং হুইল সেটা গ্লেজড হয় অবশ্যই গ্রাইন্ডিং হুইলের স্পিড যদি খুব বেশি থাকে এবং ওয়ার্ক স্পিড যদি কম থাকে তাহলেই। তো 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে ডি হবে। এরপরে দেখো 10 নম্বর কোশ্চেন, স্লাইড ওয়ে অফ এ মেশিন আর ফ্রিকোয়েন্টলি লুব্রিকেটেড বাই। অপশনগুলো দেখো, রিং লুব্রিকেন্ট, গ্রিস গান, অয়েল ক্যান নাকি উইক ফিড লুব্রিক্যান্ট। তো অবশ্যই ফ্রিকোয়েন্টলি লুব্রিকেটেড যখন হয় স্লাইড ওয়ে of meshing are frequently lubricated by
অয়েল ক্যান হবে এখানে অ্যান্সার। তো 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে সি হবে। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট দ্য পারপাস অফ গ্রিস। তো এখানে যখন কোনো কোনো মেশিনে যখন গ্রিস ইউজ করা হয় তখন তার পারপাসটা এর মধ্যে কোন অপশনটা যেটা জন্য এই গ্রিস ইউজ করা হয় না। ফার্স্ট অপশন দেখো ক্যারি অ্যাওয়ে হিট প্রডিউস ইন বিয়ারিং। তারপরে দেখো প্রিভেন্ট এন্ট্রি অফ ফরেন ম্যাটেরিয়াল দ্যাট ইজ ডাস্ট ডার্ট ইটিসি ইন দ্য বিয়ারিং, প্রিভেন্ট মেটাল টু মেটাল কন্ট্যাক্ট অ্যান্ড রিডিউস ফ্রিকশন, নাকি প্রোভাইড এ কশন টু দ্য লোড অ্যান্ড স্টক। তো এখানে কিন্তু অ্যান্সার তোমার হবে, কারণ ক্যারি অ্যাওয়ে হিট প্রডিউস ইন বিয়ারিং এটার জন্য কিন্তু গ্রিস ইউজ করা হয় না। তো 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে হবে। এর পরের কোশ্চেন দেখো, বাইল্যাটারাল টলারেন্স ইজ ফিক্সড। প্রথম অপশন দেখো অন এনি ওয়ান সাইড অফ দ্য বেসিক সাইজ, অন আপার সাইড অফ দ্য বেসিক সাইজ, অন লোয়ার সাইড অফ দ্য বেসিক সাইজ, নাকি অন বোথ সাইড আপার অ্যান্ড লোয়ার অফ দ্য বেসিক সাইজ। তো বাইল্যাটারাল টলারেন্সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অন বোথ সাইড হয়, আপার এবং লোয়ার অফ দ্য বেসিক সাইজ। তো 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে ডি হবে। এরপরে দেখো 13 নম্বর কোশ্চেন, হার্ডনেস অফ স্লিপ গেজ শুড বি। স্লিপ গেজের হার্ডনেস কিন্তু অবশ্যই মোর দ্যান 63 HRC হয়। তো 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে বি হবে। এরপরে দেখো অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এ স্পেশাল সেট অফ স্লিপ গেজ ইজ ইউজড কনসিস্ট অফ। তো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যে স্পেশাল সেট হয় স্লিপ গেজের তার কিন্তু 81 পিসেস হয়। তো 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে সি হবে। এরপরে দেখো 15 নম্বর কোশ্চেন দেখো, কেস হার্ডেনিং ইজ এ মেথড অফ প্রডিউসিং হার্ড স্কিন অন দ্য সারফেস অফ। তো হার্ড স্কিন তৈরি করা হয় কেস হার্ডেনিং এর ক্ষেত্রে কোন পার্টসের ক্ষেত্রে। দেখো অ্যালয় স্টিল পার্টস, লো কার্বন স্টিল পার্টস, নাকি কাস্ট আয়রন হেভি পার্টস, নাকি হাই কার্বন স্টিল পার্টস। তো তোমরা মনে রাখবে হার্ড স্কিন তৈরি করা হয় কিন্তু অবশ্যই লো কার্বন স্টিল পার্টসের জন্য। তো 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে বি হবে। তারপরে দেখো HSS ইজ টেম্পার্ড অ্যাট। হাই স্পিড স্টিলের যে টেম্পার্ড করা হয় সেটা কত ডিগ্রি সেন্টিগ্রেডে। তো তোমরা মনে রাখবে সেটা 550 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 650 ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পার্ড করা হয়। তো 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে ডি হবে। এরপরে দেখো 17 নম্বর কোশ্চেন, লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার অফ হাই কার্বন স্টিল হোয়াইল হার্ডেনিং ইজ। তো এখানে কিন্তু 723 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্সার হবে। তো 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে বি হবে। এরপরে দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কুইঞ্চিং মিডিয়া ইজ ইউজড ফর হার্ডেনিং HSS টুল। তো HSS টুলের যে কুইঞ্চিং মিডিয়া হয় সেটা কি হয়, অয়েল হয়, ওয়াটার হয়, নাকি ব্রেইন সলিউশন হয়, নাকি সোডা ওয়াটার হয়। তো তোমরা মনে রাখবে HSS টুলের যে কুইঞ্চিং মিডিয়া হয় সেটা কিন্তু অয়েল হয়, তেলে কুইঞ্চিং করা হয়। তো 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে এ হবে। এরপরে দেখো দ্য প্রসেস অফ ইনক্রিজিং কার্বন পার্সেন্টেজ অন দ্য সারফেস অফ লো কার্বন স্টিল ইজ নোন অ্যাজ। লো কার্বন স্টিলের যে কার্বন পার্সেন্টেজ বাড়ানো হয় সেটা কোন প্রসেসে, কার্বোরাইজিং, টেম্পারিং, নাইট্রেটিং, নাকি হার্ডেনিং। তো তোমরা মনে রাখবে সেটা হচ্ছে কার্বোরাইজিং প্রসেসের মাধ্যমে কার্বনের মেটালের কার্বন পার্সেন্টেজ বাড়ানো হয়। তো 19 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে এ হবে। এরপরে দেখো 20 নম্বর কোশ্চেন, নেম দ্য হ্যামার ইউজ টু ফর্ম রিভেট হেড। তো রিভেট হেড তৈরি করার সময় কি ধরনের হ্যামার ইউজ করা হয়। তো তোমরা মনে রাখবে বল পিন হ্যামার যে থাকে তার মাধ্যমেই কিন্তু রিভেট হেড তৈরি করা হয়। এরপরে দেখো 21 নম্বর কোশ্চেন, দ্য পয়েন্ট অ্যাঙ্গেল অফ ড্রিল ডিপেন্ড অন। কোন ড্রিলের যে পয়েন্ট অ্যাঙ্গেল সেটা কিসের উপর ডিপেন্ড করে, দ্য ম্যাটেরিয়াল অফ দ্য ওয়ার্ক, দ্য সাইজ অফ দ্য ড্রিল, দ্য টাইপ অফ মেশিন, দ্য RPM অফ দ্য ড্রিল। তো তোমরা মনে রাখবে তুমি কি ধরনের ম্যাটেরিয়াল কাজ করছো তার উপরে কিন্তু ডিপেন্ড করে পয়েন্ট অ্যাঙ্গেল চয়েস করা হয়। তো সেখানে এক্ষেত্রে কিন্তু অ্যান্সার দ্য ম্যাটেরিয়াল অফ দ্য ওয়ার্ক হবে। তো 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে এ হবে। এরপরে দেখো 22 নম্বর কোশ্চেন, দ্য ইউনিভার্সাল সারফেস গেজ ইজ ইউজ ফর। ইউনিভার্সাল সারফেস গেজ কিসে ইউজ করা হয়, টার্নিং দ্য জব, চেকিং দ্য ডাইমেনশন, চেকিং দ্য রাইট অ্যাঙ্গেল, নাকি মার্কিং দ্য পারপাস। তো তোমরা মনে রাখো ইউনিভার্সাল সারফেস গেজ মার্কিং পারপাস ইউজ করা হয়। এরপরে দেখো 23 নম্বর কোশ্চেন, ডাই স্টক ইজ দ্য ইউজ অফ। ডাই স্টক ইউজ করা হয় টু হোল্ড দ্য ডাই।
ডাইটাকে ধরতে কিন্তু ডাই স্টক ইউজ করা হয়। তো 23 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে এ হবে। এরপরে দেখো 24 নম্বর কোশ্চেন, এ ট্যাপ ইজ ব্রোকেন, হুইচ অফ দ্য স্টেটমেন্ট অ্যাবাউট দ্য কজ ইজ ইনকারেক্ট। ধরো কোনো কাজ করার সময় ট্যাপটা ভেঙে গেল, তো এর মধ্যে কোন কারণটা যেটা এই ট্যাপটা ভাঙার জন্য দায়ী নয়। তো তোমরা দেখো প্রথমে যে অপশানগুলো রয়েছে, দ্য ট্যাপ ইজ নট অ্যালাইনড উইথ দ্য হোল, দ্য লুব্রিক্যান্ট ওয়াজ নট ইউজড, দ্য পিচ অফ দ্য ট্যাপ ইজ টু গ্রেট, নাকি দ্য ডায়ামিটার অফ দ্য হোল ইজ অ্যাডিকুয়েট। এই কারণটা কিন্তু কারণ নয় এই ট্যাপটা ভাঙার জন্য। উপরের যে কারণগুলো রয়েছে এই কারণগুলো কিন্তু প্রত্যেকটাই একটা ট্যাপ ভেঙে যাওয়ার জন্য দায়ী হতে পারে। তো সুতরাং এখানে কিন্তু 24 নম্বরের অ্যান্সার এখানে ডি হবে। এরপরে দেখো লাস্ট কোশ্চেন 25 নম্বর কোশ্চেন, হুইচ ইজ দ্য পসিবল কজ হোয়েন এ টুইস্ট ড্রিল প্রডিউস এ রাফ হোল অন দ্য জব। তো এর মধ্যে কোনটা কারণ হতে পারে টুইস্ট ড্রিল যদি একটা রাফ হোল তৈরি করে। দেখো প্রথম অপশান দেখো, দ্য কাটিং স্পিড ইজ টু স্মল, ফিড রেট ইজ টু হাই, দ্য ক্লিয়ারেস্ট অ্যাঙ্গেল ইজ টু হাই, নাকি দ্য কাটিং স্পিড ইজ টু স্মল। তো তোমরা মনে রাখবে এখানে ফিড রেট ইজ টু হাই এটা একমাত্র কারণ হতে পারে যে রাফ হোল তৈরি করার জন্য। তো 25 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে বি হবে। তো আজকের পার্ট 6 ভিডিওতে কিন্তু এই 25 কোশ্চেনই ছিল। আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো ভাবে কাজে লাগবে তোমাদের পরবর্তী যে আইটিআই লেভেলের যে টেকনিক্যাল এক্সামগুলো দেবে তোমরা। এই ধরনের কোশ্চেন কিন্তু ভীষণভাবে আসে আইটিআই লেভেলের টেকনিক্যাল পরীক্ষাতে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করো, আর তুমি যদি এই চ্যানেলের প্রথম হয়ে থাকো তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তার সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।